হুম। আমি তো চাকরি করতাম ভাই, ২.৫ বছর ধরে তো ইঞ্জিনিয়ারিং জবই করেছি। আপনি এক্সাক্টলি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিশ্বাস করেন প্রসঙ্গে আসবো। আপনার মন যে চাকরিতে পোষাবে সেটাই যদি আপনি আর্ন করেন এবং কাজটা করতে থাকেন, আপনি ডাবল হ্যাপি থাকবেন। সো কর্পোরেট জবের চেয়ে আমি অনেক ভালো আছি। আমার ফ্রেন্ডদের চেয়েও আমি অনেক গুড। খুশি আছি আমার জায়গায়। মনোয়ারা বিনতে আব্দুর রব আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, মম আপু। এবিআর রমজান আরো অনেক কথা লিখেছেন। ওলিয়ার রহমান লিখেছেন আমার ব্যাচমেট। আচ্ছা হতে পারে। ব্যাচমেট আমি জানি না উনার নামটা মনে পড়তেছে না। আচ্ছা, হয়তো হতে পারে একসময় আপনারা বলেছেন। 0507 ব্যাচের। এজন্য উনি ব্যাচমেট বলেছে। সেটা কোন সেটা গ্রুপে হতে পারেন। দেখেছে। হতে পারে। রাইট, রাইট। আমি একটা ব্যাপার জানতে চাই, এই যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করা, এই প্রসঙ্গটা বাবা বা মা কি বাধা দেয়নি? অবশ্যই, অবশ্যই। অ্যাপ্রিসিয়েশন তো বাংলাদেশ মিডিয়াতে মানে আমাদের মতো সাউথ এশিয়ার দেশে মিডিয়াতে কাজ করতে যাওয়া মানে তো খারাপ একটা জগতে পা ফেলা। আমাদের হ্যাঁ, হ্যাঁ। টিপিক্যাল প্যারেন্টস দের তো সেই চিন্তাই। এক্সাক্টলি। আমাদের ফ্যামিলিতে আসলে ওরকম মিডিয়া পারসন কেউ ছিল না। চাচারা সবাই বিজনেসম্যান, আব্বু আর্মি অফিসার। সব ছোটবেলায় আপনি আর্মি অফিসার হতে চাইতেন। আমি আমার ড্রিম জব তাই ছিল। হুম। ক্যাডেট কলেজে পড়েছিলাম আর্মিতে যাওয়ার জন্যই। যাই হোক তো পরে মানে এটা একটা ফাইটই বলা যায়। এই ফাইটটাতে সফল হয়েছি আল্লাহর কাছে। আর অশেষ শুকরিয়া যার কারণে তো আর চাকরিতে ফিরে যাওয়া লাগেনি। আমি যদি ২-৩ বছর এখানে কাজ করে ভালো করতে না পারতাম, ফেইল করতাম। আমি সিউর যে আমার আব্বু-আম্মুর সাথে যদি থাকতেই চাইতাম এক বাসায়, আমাকে শার্ট প্যান্ট পরে আবার সেই ইঞ্জিনিয়ারিং জবেই ঘাড় ধরে বলতো, যাও এখন হ্যাঁ, যাও জবে যাও। এবং আমাকে শুনতে হ্যাঁ, হতো। বিকজ আমি হ্যাঁ, তো হ্যাঁ। ফেইল করেছি। আমি তো চেষ্টা এক্সাক্টলি, করে পারলাম না। তো মানে মানুষদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যারা আসলে ম্যাঙ্গো স্কোয়াড অ্যাকসেপ্ট করেছিল। এক্সাক্টলি। সেই যারা ম্যাঙ্গো স্কোয়াডের নাটকের কথা। ছোট, ছোট রোল কেউ অ্যাকসেপ্ট করেছিল। আমি ক্যারেক্টার আর্টিস্টই ছিলাম। আমি অনেক লোয়েস্ট পেমেন্টে ১ম ৩ বছর কাজ করেছি ৯ বছরের ক্যারিয়ারে। আমরা কি সামহাউ পেমেন্টটা কোনভাবে জানতে পারি যে হ্যাঁ, প্রথম সিউর, সিউর। সম্মানী আমি কত ছিল? ৳২,০০০ পার ডে বান্না ভাই ছাড়া কেউ ডাকতও না। ১ম ৩ দিনই শুটিং থাকতো 9 1/2 সিরিয়ালের। হুম, আর আমার ১৫ সালে বেতন ছিল 65,000 অ্যাবাভ হুম, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। সো হুম। ওই ভাইয়াকে বলছি যে কর্পোরেট জব ছেড়ে দিয়ে এখানে আসছি। অন্য একটা চাকরিতে থাকলে ভালো করতে পারতাম না। আমার মনে হয়েছে এখানে আমি আর্নও করছি, এখানে আমি মনও খুশি আছে। আমি মানুষের ভালোবাসাও পাচ্ছি। এটা আলাদা পরিচয়। এটা আপনাকে বলে বুঝাতে পারব না। এক্সাক্টলি। আপনার এরকম মনে হয় না? মানে আমি যদি বলি, আমি জানি না, আমার কাছে ফিল হয় যে কাজটা করে আনন্দ পাই। আমি যে কাজ করছি সেটাই জি, মনে হয় না। জি, জি, এক্সাক্টলি। আমি রাত ৪ঃ০০ পর্যন্ত শুটিং করতে পারবো। হ্যাঁ। আমার কাছে মনে হবে যে ৪ঃ০০ পর্যন্ত আছি কিন্তু একটু কষ্ট হবে না। টায়ার্ড হয়তো কিন্তু আমাকে লাগতে যদি পারে। সেই অফিসে যে আগে চাকরি করতাম, ওভারটাইম করতে বলতো ২ ঘন্টা, আমার মন পোষাতো না। মনে হইতো হ্যাঁ, যে নো, আই এম নট মানে ওয়ার্কিং ফর মানি। মানে এইটাই আরকি। মনের ভালো লাগাটা আমরা রাত-দিন কাজ করতে পারি। একদম। মনের বিরুদ্ধে করা যায় না। এই যে অসুস্থ হলেন, হসপিটালে ভর্তি ছিলেন বোধহয় ২-৩ মাসের ৪ মতো। মাস ৪ মাস। সব মিলে আগে পরে মিলায় হ্যাঁ, অপারেশনের পরে। ৪ মাসে আপনি একটা বই লিখে ফেললেন। হুম, আমি শুরুতে বলছিলাম আমাদের আরবান হুম, কবি। হুম। সো আবার বই লেখার জন্য কি হসপিটালে যেতে হবে ৪ মাসের না, জন্য, না নাকি যেতে হবে এমনিতেই না। লিখবেন? এই বই লেখার গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমার কোন কিরকম? বই পাবলিশ করার ইচ্ছা ছিল না। আচ্ছা। কারণ মানুষজনের একটা গালিগালাজ ফেসবুকে আছে যে সেলিব্রিটি হইলে এই বই লিখে। হ্যাঁ। সে উপস্থাপক হোক, সে বা মানে মানে ইউটিউব অভিনয় রিলস শিল্পী বানায় হোক, সে হ্যাঁ, যাই যে হোক। হোক গায়ক হোক, নায়ক হোক সে লিখে। আমি তো এটার বিপরীতে। হ্যাঁ। কিন্তু আমার ইনার নামে একটা ফ্রেন্ড ছিল ইফতেখার ইনান। সে আবার একটু প্রকাশকের সাথে জড়িত ছিল। সে আমাকে বলল যে, "ভাই তুমি হাসপাতালে থাকবা, তুমি নাটকের শুটিং এ থাকবে না। বন্ধুরা কাজে করে ব্যস্ত থাকবে। তোমার বোরিং লাগবে। তোমার খুবই ব্যস্ত থাকা দরকার তোমার। নাহলে তোমার হ্যাঁ, মনটা হ্যাঁ, খারাপ হ্যাঁ, হ্যাঁ। লাগবে।" আমি কিন্তু হাসপাতালে জ্ঞান ফেরার পরে ওই পোস্ট ওটিতেই বসে, বসে কিন্তু ওই বানান ভুল চেক করছি। আমাকে ওই ছেলে ব্যস্ত ওয়াও! রাখাইছে। আচ্ছা, ওকে। তো ওইটা একটা দারুণ এক্সপেরিয়েন্স। বই লেখা নিয়ে আমার কোন ইচ্ছা ছিল না। হুম, আর ওটা তো বেসিক্যালি বই না। এটা তো একটা Facebook স্ট্যাটাসের সংকলন মাত্র। হ্যাঁ। কোন পান্ডুলিপি ছিল না, কিছু না, লিখিত কিছু না। সবসময় স্ট্যাটাস লিখতাম সেটাই কালেক্ট করেই হুম, কিন্তু হুম, হুম, আসলে হুম, হুম। আর সোসাইটির ব্যাপারে যেগুলো লেখা ছিল বা যেগুলা একটু সিরিয়াস সেগুলোকে ফেলে দিয়ে বইটাতে সব ফানি কবিতাগুলো দেওয়া। হুম, হুম, হুম। সিরিয়াস ইস্যুতে যেতে চাইনি। কারণ ১৮ সালে আমাকেও জবাব দিতে হয়েছিল যে আরমান কবি কে অ্যান্ড কেন কবিতা লিখে আরকি।